খেতে মন চাইলেই ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই রোলটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রোল বানানো যায়। চলুন ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই রোলের পুরটা বানিয়ে নেব। এজন্য দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে তেল, তারপর দিলাম পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলু কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, একটু ঝাল খাওয়ার জন্য দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ। তারপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, পানি ছাড়াই সম্পূর্ণ পুরটা ভেজে নেব। পুরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার রোলের জন্য শিট তৈরি করে নেব। শিট তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই একটা বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ, তারপর পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে দিয়ে দেব একটা ডিম। এবার ডিমটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। শিট বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরি তৈরি। এখানে আমি আরও একটা ব্যাটার বানিয়ে নেব রোলগুলো সিল করার জন্য। এজন্য দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা, সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে তেল ব্রাশ করে শিটের ব্যাটারটা দিয়ে শিটগুলো বানিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লো থাকবে। সবগুলো শিট বানিয়ে নিলাম একই পদ্ধতিতে। শিটের মধ্যে পুরটা দিয়ে চারপাশে ব্যাটার লাগিয়ে দেব, তারপর দুই পাশ থেকে উঠিয়ে নিয়ে রোল করে নেব। সবগুলো রোল আমি একই পদ্ধতিতেই বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই সবগুলো রোল আমি দিয়ে দিলাম। রোলগুলো দিয়ে দেওয়ার পর একটা সাইড একটু হয়ে আসলেই উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো রোল আমি ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখলে কিন্তু রোলগুলো পুড়ে যাবে। এই তো আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে নিলেই হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।